ভিডিওর প্রথমেই জানাচ্ছি আমি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আজকের এই দিনটা আমার কেমন কাটলো সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চাঁদ রাতে সবাই কিন্তু মেহেদি দেয়, আর মেহেদি না দিলে কিন্তু ঈদ একদমই অসম্পূর্ণ মনে হয়, ঈদ ঈদ মনেই হয় না। তো আমি রাতে বসে বসে আমার এক হাতে মেহেদি দিয়েছি। এক হাতে মেহেদি দিতেই আমার রাত 1টা বেজে গিয়েছিল। যেহেতু আমার বাচ্চা আছে, তো বাচ্চাকে ঘুম পাড়িয়েছে আমার হাজব্যান্ড, আর আমি মেহেদি দিয়েছি। তারপর আমি মেহেদি নিয়েই ঘুমিয়েছিলাম। যেহেতু এগুলো অর্গানিক মেহেদি, তার জন্য এই মেহেদিগুলোর কালার হতে সময় একটু বেশিই লাগে। তো আমি সকালে ঘুম থেকে উঠে মেহেদিগুলো তুলে নিয়েছি। এরপর আমি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফার্স্টেই আমি সেমাই রান্না করেছি। তারপরে এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিব, অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। মাংস রান্না করার সময় যত মশলা কষাবেন মাংসটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এর মাঝে আবার আমার ছোট ভাই আসে আমাদের বাসায় তার ভাগ্নিকে ঈদের সালামি দিতে এসে তার ভাগ্নিকে সাথে করে আমাদের বাসায় নিয়ে চলে যায়। তো আমি রান্না করার আগে কিন্তু আমার মেয়েকে রেডি করে আমার মেয়ের খাবার বানিয়ে ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি তার নানু বাসায় যাওয়ার জন্যে। আর বিকেলবেলা আমি যাব, তো ওই সময় আবার ওকে বাসায় নিয়ে আসবো। তো এই যে আমি তারপর এক এক করে সবগুলো রান্না শেষ করে ফেলছিলাম। আমি খিচুড়ি রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম, আরও অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো এই যে খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। ঈদের সারাটা দিন আমার মেয়ে তার নানুর বাসায় কাটিয়েছে। এখন আমার মেয়েকে নিয়ে আমরা আবার ঘুরতে যাব। আমার ছোট বোন ফোন দিচ্ছিল, ও আমাদের এখানে মোড়াপাড়া কলেজে ঘুরতে বের হয়েছে, তো আমরাও যাব। তো এই যে বাসায় গিয়ে দেখি যে আমার মেয়ে ঘুমাচ্ছিল তার নানুর সাথে। তো আমরা যাওয়ার সাথে সাথে ও ঘুম থেকে উঠে পড়ে। তারপর ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেডি করে আবার বাইরে নিয়ে এসেছি একটু হাঁটাহাঁটি করার জন্যে। তো এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। তারপর আমরা ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে থেকে আমরা গাড়ি পাবো না, তার থেকে ভালো হাঁটতে হাঁটতে সামনে যাই, দেখি যে গাড়ি পাই কিনা। এখানে তো আমার মেয়েটা তার বাবার হাত ধরে হাঁটছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়ে কিছুক্ষণ যাচ্ছিল, আর কিছুক্ষণ পর পর ওর বাবার কোলে উঠছিল। তো এই যে এরকম করেই কিন্তু ও পুরো রাস্তাটা হেঁটে গিয়েছে, আর ও যাচ্ছিল ওর বাবার হাত ছেড়ে তারপর হাঁটতে। কিন্তু ও হাত ছেড়ে হাঁটতে গেলে বারবার পড়ে যাচ্ছিল, আর ড্রেসের মধ্যে অনেক ময়লা পড়ছিল। তার জন্য ওর বাবা হাত ধরে হাঁটছিল, কিন্তু ও চাচ্ছিল না হাত ধরে হাঁটতে, আবার কোলে ওঠার জন্য বায়না করছিল। তো তারপর কিছুক্ষণ কোলে নিয়ে গিয়েছে, আর কিছুক্ষণ হেঁটে হেঁটে নিয়ে গিয়েছে। তো এইভাবে করেই কিন্তু পুরো রাস্তাটা যাওয়ার পরই আমরা একটা অটো পাই। তারপর আমরা অটোতে উঠে যাই। অটোতে উঠে আমরা চলে যাই মোড়াপাড়া কলেজের দিকে। আমার হাতের মেহেদির কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছে। আর প্রথম যে মেহেদিটা তুলেছিলাম তখন হালকা ছিল, অর্গানিক মেহেদিগুলো হয়তো এমনই হয়। তো আমি লং দিয়ে একটু ধোয়া বের করে তারপর হাতে একটু তাপও দিয়েছিলাম যেন কালারটা একটু গাঢ় হয়। তো এখন পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে কালার আস্তে আস্তে। তো যাই হোক, তারপর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। তো আমার মেয়ে এদিক ওইদিক সব ঘুরে ঘুরে দেখছিল গাড়িতে বসে বসে, আর ভিডিওর ক্যামেরার দিকে একদমই তাকাতে চাচ্ছিল না। আর আজকে ব্রিজের মধ্যে এত পরিমাণে মানুষ ছিল, আমি অটো থেকে বসে অবাক হয়ে তাকিয়েছিলাম। আসলে ব্রিজে হাঁটার মতো হয়তো কোনো জায়গা ছিল না, এত পরিমাণে মানুষ হয়েছে। আর সাথে মেলাও বসেছে, তো তার জন্যই হয়তো অনেক মানুষ এসেছে। আমি আবার গাড়িতে বসে একটু ভিডিও করে নিয়েছি যে এইখানে মেলা বসেছিল, চটপটির দোকান, ফুচকার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, মেলায় যা যা ওঠে আর কি সব কিছুই উঠেছিল। তো আমরা এখানে নামবো না, আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট কলেজে। তো কলেজে গিয়েই ফার্স্টেই গাড়ি থেকে নেমেই আমি আমার বোনকে দেখতে পাই। ও আবার দূর থেকে আমাকে ইশারা দিচ্ছিল যে ওইখানে আছে। তো এই যে এক এক করে আমরা সবাই গাড়ি থেকে নেমে আমরা আমার বোনের কাছে চলে যাই। ওইখানে গিয়ে দেখি যে আয়ান শুধু দৌড়াদৌড়ি করছিল, আর এক জায়গায় থাকছিলই না। আর মানুষের বাইক এটা ওইটা টেনে বের করছিল, আর অনেক পাকা পাকা কথা বলছিল। সেটা আমি আপনাদেরকে একটু পরেই শোনাবো যে ও কি কি পাকা পাকা কথা বলেছে। মাশাআল্লাহ, ও নতুন নতুন কথা শিখেছে। ও যে কি পাকা পাকা কথা বলে শুনে আমাদেরই খুব হাসি পায়। তো যাই হোক, এখানে আমার বোন দাঁড়িয়েছিল এক পাশে, আর ভাইয়া আর আয়ান আরেক পাশে ছিল। তো আমাদেরকে দেখে আমাদের দিকে
আসতে থাকে। তো আমি আবার ওকে একটু ভিডিও করছিলাম, ও বলছিল যে আমাকে আজকে একটু সুন্দর করে ভিডিও করে দে। আজকে হচ্ছে নতুন ড্রেস পরেছে, ও বারবারই আমাকে জিজ্ঞেস করছিল যে আমাকে কেমন লাগছে আর ড্রেসটা কেমন হয়েছে, হিজাবটা কেমন হয়েছে, আমার চোখের মাস্কারা দেওয়া ঠিক আছে কি না, একটু পরপরই মানে আমাকে একটার পর একটা জিজ্ঞেস করছিল। ভাইরাল চুড়ি পরেছে, ওইটাও জিজ্ঞেস করছিল যে আমার চুড়িগুলো কেমন হয়েছে। তো যাই হোক, এখন ভয় দিতে গিয়ে আমার আবারও হাসি পাচ্ছে। আসলে বোনেরা একসাথে হলে কিন্তু এরকমই হয়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে দেখতো আমার সব কিছু ঠিক আছে কিনা, আমাকে কেমন লাগছে, আমাকে সুন্দর লাগছে কিনা, আমার এটা কেমন হয়েছে, আমার ওইটা কেমন হয়েছে। এগুলো কিন্তু হয়ই। কাদের কাদের মাঝে এরকম হয় সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের মাঝে কিন্তু এরকম হয়, আমরা যখন খালাতো মামাতো ফুফাতো সব কাজিনরা একসাথে হই, সবাই এরকম একসাথে অনেক মজা করি। তো এই যে এখানে হচ্ছে আয়ান পানি দিচ্ছিল আর বলছিল যাইও না পানিতে সাপ আছে। তো আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে আয়ান পানিতে কি আছে, ও বলছিল যে পানিতে সাপ আছে। আমার মেয়ে তো কিছুই বুঝতে পারছিল না, ও চুপচাপ তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে থেকে শুধু তামাশা দেখছিল। আর আয়ান কি যে পাকা পাকা কথা বলছিল। তো ওরা কিন্তু এক ভাই আরেক বোনকে পেয়ে খুবই খুশি। দুই ভাই বোন তো অনেক খুশি, ও শুধু ওর বোনকেই ডাকছিল আর সাথে সাথে যেখানে যাচ্ছিল দুইজনে দৌড়াদৌড়ি করছিল, অনেক দুষ্টুমি করেছে, অনেক খেলাধুলা করেছে। কি আছে আয়ান, পানির মধ্যে কি আছে? পানি চাপ আছে, কেউ যাও না, তুমি কিন্তু যাও না। তো আমরা পুকুরের ওই পাশ থেকে আবার অন্য পাশে গার্ডেনে এই দিক দিয়ে কৃষ্ণচূড়ার ওই দিক দিয়ে আবার মাঠে চলে যাই। তো মাঠে গিয়ে আয়ান যখন অনেক দৌড়াদৌড়ি করে একদম ক্লান্ত হয়ে যায়, ও মাঠের মধ্যে একদম শুয়ে পড়ে। তো এটা দেখে আমরা সবাই হাসছিলাম যে বেশি ক্লান্ত হলে যা হয় আর কি। ও অনেক দৌড়াদৌড়ি করেছে আর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। তো সবাই অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর সবার অনেক পা ব্যথা করছিল, তো আমরা একটা জায়গায় সবাই বসি। এর মাঝে তো আয়ান শুয়ে বিশ্রাম নিচ্ছিল মাঠের মধ্যে। আমরা সবাই এখানে বসেছিলাম আর আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে গিয়েছে সবার জন্য ঠান্ডা নিয়ে আসতে আর বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসতে। তো সবাই যখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, সবারই কিন্তু গলা শুকিয়ে এসেছে আর আসার পর থেকে আর কিছু তেমন খাওয়া হয়নি। এর মাঝে আবার আমাদের আরেকটা ভাবি চলে আসে আর সাথে ভাইয়া আর তাদের ছোট্ট একটা রাজকন্যাকে নিয়ে আসে। তো এই যে এখানে হচ্ছে ভাবি, আমি ভিডিও করছিলাম বলে বলছিল যে ভাবি আবার এগুলো সব ব্লগের মধ্যে বলবে যে ভাবি এসেছে, ভাইয়া এসেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে আবার নিচে বসে পড়ি আর মাঝে আবার আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে চলে আসে, সাথে হচ্ছে ড্রিঙ্কও চিপস এগুলো নিয়ে আসে। বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে আর আমাদের জন্য ঠান্ডা ড্রিঙ্কও নিয়ে এসেছে। তো সবাই মিলেমিশে খেয়েছি আমরা। তো এই যে এখানে হচ্ছে আমরা সবাই অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে আমি ভাবি আর আমার বোন হচ্ছে গল্প করছিলাম যে আজকে সারাদিনে কি করেছি, কি রান্নাবান্না করেছি, সংসারের কথা বলছিলাম, বাচ্চাদের কথা বলছিলাম। তারপরে এই যে এদিকে হচ্ছে ভাইয়ারা সবাই ছবি তুলতে চলে যায়, ওরা হচ্ছে এখানে কিছু ছবি তোলে আর ভাইয়া ভাবি আমরা সবাই বলছিলাম যে সব সময় ঈদের মধ্যে একই জায়গায় আসি আর ভালো লাগে না। আর ভাইয়া তো এই স্কুলেই থাকে, এই কলেজেই থাকে, সরি স্কুলে না কলেজেই থাকে। তো ভাইয়ার কিন্তু প্রতিদিনই আসা হয় এখানে। তো ঈদের দিনও ভাইয়া কলেজে এসে খুবই বিরক্ত যে কলেজের মধ্যে কি এখানে প্রতিদিন আসে বলে। আর আমরা তো প্রতিদিন যাই না, আমরা মাঝে মধ্যে যাই। তো যাই হোক, তারপর হচ্ছে অনেকক্ষণ আড্ডা দিয়ে বসে থেকে তারপর হচ্ছে যখন দেখলাম যে সন্ধ্যা হয়ে এসেছে, তখন যে যার বাসায় চলে যাচ্ছিলাম। এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আবার একটা বল কিনতে হবে, আগের বলটা লিক হয়ে গিয়েছে। তো তার জন্যই হচ্ছে এখানে গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলাম। আমার হাজবেন্ড গিয়েছে বলটা কিনে নিয়ে আসতে আর আমরা সবাই গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। আমার মেয়ে সবকিছু থেকে বলটা পেলে অনেক খুশি হয় আর ও বল দিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে। তো তার জন্যই হচ্ছে ওর জন্য বলটা বাসায় রাখতেই হয়। কথা বলতে বলতে কিন্তু আমার হাজবেন্ড বলটা কিনে নিয়েও এসেছে আর বলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আয়ান কিন্তু বলটা পেয়ে খুবই খুশি হয়েছিল আর বলছিল আমার বল। তো আয়েশাকে একদম দিতেই চাচ্ছিল না। তো যাই হোক, ও হচ্ছে গাড়িতে বসেই বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর বলছিল যে বাসায় গিয়ে খেলবো। ও মানে কি বলবো, যা শুনে তাই বলতে পারে মাশাল্লাহ, আর অনেক পাকা পাকা কথা বলে। আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, একদিন আমি আর আমার বোন রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওইখানে আয়ানও ছিল। তো আব্বুকে একজন বয়স্ক মহিলা জিজ্ঞেস করছিল যে ওরা দুজন আপনার কি হয়। তো আব্বু বলছিল যে ওরা আমার মেয়ে হয়। আয়ানকে কিছু জিজ্ঞেস করা হয়নি, তো মাঝখান থেকে বলছিল যে আমি নাতি হই। মানে মাশাল্লাহ, ও কীভাবে বুঝতে পেরেছে যে ও হচ্ছে ওর নানার নাতি। তো
ও হচ্ছে মাঝখান থেকে এই কথাটা বলাতে আমরা সবাই হেসে দিই আর আমরা সবাই অনেক অবাক হয়ে যাই যে ও কিভাবে বুঝতে পারলো। মাশাআল্লাহ, ও যা একবার শুনে ও সব সময় সেটা মনে রাখতে পারে আর ওইটা কখনো ভুলে না। আর ও সবার নাম বলতে পারে, ওকে যা জিজ্ঞেস করি ও তাই খুব সুন্দর মতো উত্তর দিতে পারে। তো এই যে বাসায় আসছি, আবার বাসায় এসে আবার অনেক অনেক খাওয়া দাওয়া করি। আম্মু হচ্ছে কয়েক রকমের পিঠা ভেজেছে, তো ওই পিঠাগুলি দিয়েছিল আমাদের খাওয়ার জন্যে, সাথে খিচুড়ি দিয়েছিল, মহিষের মাংস দিয়েছিল। তো ওইগুলি আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, অল্প অল্প করে খেয়ে তারপর যে যে যার যার বাসায় চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পরিবারের সাথেও আজকের ঈদটা পালন করা হয়ে গেল, সাথে সবার সাথেও দেখা হয়ে গেল। আমার ঈদটা খুবই ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।